এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমন আছে জানার জন্য ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। 41 সালের আগে আমাকে নামাইকে জিকিরের সাইজ হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আল্লাহ কয় 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্ট তোকে ভারতে পলান লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, কে রে, আমি যার সাথে তুর পর্বতে কথা বললাম সেটা কে? আর সিয়ারত বৈশা ই যে সবচাইতে বড় আল্লাহ দাবি করতেছে, ই কে? আপনার বলেন তো, যাই এখনই তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছে সেই লোকটা আল্লাহর উপরে ঈমান কম না বেশি? কারণ কিছুক্ষণ আগে কার সাথে কথা বলছে? যারা প্রতিদিন এই কোরআন শরীফ পড়েন, প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি পড়েন, কোরআন থেকে যেখানে খুশি সেখানে পড়েন, কিন্তু রাসূল বলেছেন সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, কোরআনের কত আয়াত পড়ে পুরো অসুবিধা নাই, কিন্তু নির্দিষ্টভাবে সূরা মুলুক তেলাওয়াত করার কারণে আল্লাহ তার কবরের সমস্ত আযাব মাফ করে দেয়। ধরে গেল সুবহানাল্লাহ। এমনকি ইমাম গাজ্জালি বলেছেন রাসূলের হাদিসকে নকল করে, যে আপনাকে যে কাফনের কাপড় দেওয়া হবে ওই কাপড়ের উপরে সূরা মুলুক একটা চাদর বানায় দেওয়া হবে। কবরের কোনো ক্ষমতা নাই, আপনার দেহ পর্যন্ত আযাব আসতে পারে। ধরে গেল সুবহানাল্লাহ। সেই সূরা মুলুকের মধ্যে আপনি পড়তেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আপনি কি হজ করছেন? এখানে হাজী সাহেব কেউ নাই? মাশাআল্লাহ। কোন সালে করছেন বাবু? উনি যখন হজ করবার গেছেন আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কিন্তু একটা সাক্ষী দিয়েছে, ঘোষণা দিয়েছেন। আমিও দিছি, যারা হজ করছেন সবাই দিচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের বাংলা অর্থ কি? এই যে আল্লাহর কাবা ঘরের সামনে আপনি বলে আসলেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি আল্লাহর কাবা ঘরের সামনে এই স্বীকারোক্তি দিয়ে আপনি বাংলাদেশের বিমানবন্দরে নামার পরে মানুষের দল করবেন, আপনি যতই নামের আগে হাজির লাগেন আপনার হজ কবুল হবে না। হজের আগে যা করছেন করছেন, হজের পরে কোনো মানুষের দল করা যাবে না। ধরে বলেন কত ঠিক? কারণ আপনি একেবারে আল্লাহর কাবা ঘরের সামনে বললেন। মনোযোগ দিয়ে শোনেন, ফেরাউনের দরবারে মুসা গিয়া দেখতেছে ফেরাউন জিকির করতেছে কার? আল্লাহর। এটাই বুঝলেন? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম, আনা মানে কি? আমি হলাম রব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী হাত চুলকাচ্ছে। মুসা নবীর হাতত বল আছে না নাই? যে হাতের চর দিয়ে আজরাইলের চোখের মুনি উল্টে দিছেন। কি মনে করতেছেন মুসা নবীর হাতের মধ্যে পাওয়ার আছে না নাই? আজরাইল খালি সালাম দেয়নি, সালাম না দেয় বলতেছে, ওগো আল্লাহ নবী মুসা, আমি আপনার জান কবজ করবার চাই। মুসা বলতে নাই। আজরাইল কই, কি রে আমার ডাকতেছে? তার মানে সবাই গজল গায়ে বারের মতন, ফিরে যাও রে আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে। আর মুসা নবী কি বলতেছে? আয়। আজরাইল যেই মুসা নবীর দিকে আসতেছে সঙ্গে সঙ্গে মুসা যোগাযোগ করছে কার সাথে? আজরাইল আসতেছে, আর মুসা তার আগে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি একটা নবী, আমার সালাম না দিয়া জান কবজ করবার চাই। ই তো মস্ত বড় বেয়াদব। আল্লাহ বলতেছে তুমি কি করবে? বলার কান সারাতে একটা চড় মারো। আল্লাহ এই মুসা তুই কোথায় আর আজরাইল কোন জায়গায়? ওর সাথে তুই পারবি? মুসা বলতেছে, আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা চড় মারবো? আল্লাহ কয় তোর সঙ্গে কে থাকবে? মুসা বলতেছে আমি বিসমিল্লাহ বলা শুরু করবো। কি বলে? সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীনতার পরে যিনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দরকার কথা ঠিক কিনা? আপনার বলেন তো বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? হ্যাঁ, 4 সালে হজ করবার গেছে তো, আমি প্রথম গেছি 11 সালে। আরাফার ময়দানে গেলেই বোঝা যায়
যে শহীদ জিয়া কি মানুষ, ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে তিনি বিসমিল্লাহ বলে যেই মাত্র মারছে সর, আল্লাহ দেখতেছে বিসমিল্লাহ মানে আমিও সাথে আছি। এখন যদি মুসা নবীর সর আজরাইলকে না লাগে তাহলে আমার ক্ষমতা কোন জায়গায়? মুসার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাত জোড়া দিয়া এমন একটা চড় মারছে, আজরাইলের চোখের মনি উল্টে গেছে। যখন আপনাকে জান কবজ করবে আসবেন না, তখন দেখবেন এক চোখ উল্টা না। এই উল্টা কে দিছে? কথা কয় না, কে দিছে? তাহলে মুসা নবীর হাতত পাওয়ার আছে না নাই? চিন্তা করতেছি এখন আল্লাহর সাথে কথা বলে আসে, আর এটি দেখতেছি সবচাইতে বড় আল্লাহ। মুসা যখন হাত চুলকায় এমন সময় আল্লাহ বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। রে মুসা, আমি ফেরাউনকে মারার জন্য তোকে পাঠাইনি, আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্য তোকে প্রেরণ করেছি। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছেন হিকমতের সঙ্গে দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে মুসা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? এতক্ষণ যেই ফেরাউন কি অহংকার মারতেছে সিয়ারত বসে, কিন্তু যেই লা ইলাহা ইল্লাল্লাহ শুনছে সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে, এই মুসা তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোনো জিকির চলবে না। তো মুসা বলতেছে তাহলে বাঁটা দে, বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু এটা বাঁটার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কি কোন বাঁটা দে না মাপা দে? দুটাই কয়। এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাঁটা নিচ্ছে। হুজুর এ দেখতেছেন না, এগুলো সব জমি আমার হুজুর। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার চাচার, এই পুকুর পুষ্করে সব আমার। তো সবই যদি তোমার বাঁটা নিলে আল্লাহ, তাহলে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহরা আমি দেখাবার পারতেছি না, এখানে নাই, দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা গোটা গ্রামের লোক টাকা পয়সা তুলে আল্লাহ ঘর বানিয়ে দিছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা পাও, টাকা দিয়ে তোমার ঘর বানায় দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশে। ওই দেশের মানুষ খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর এটা বিশ্বাস করে না। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করলে মানুষের কোনো আইন বাংলাদেশে চলতো না, আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলতো। জোরে কোন কত ঠিক? আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, যে দলই করুক দেখেন, মসজিদ যে আল্লাহর এ ব্যাপারে কোনো সন্দেহ কথা কয় না। আওয়ামী লীগও কিন্তু দেখাচ্ছে ওই যে আল্লাহর ঘর, বিএনপি বলতেছে আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, তাবলিগ কয় আল্লাহর ঘর। তো সব দলের মুসলমান আল্লাহর ঘর বিশ্বাস করে, এই জন্য মসজিদের মধ্যে যায় দেখবেন কোনো দলাদলি হয় না, সবাই মিলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে। ধরে করার কথা ঠিক কি না? আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি হাত ধরে টান মারতেছে, লাইনও তাই লাইনও তাই। আওয়ামী লীগ ওর মুখের দিকে না তাকায় পায়ের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই, মানে কে টান মারলো ওদিকে খেয়াল নেই। ফেরেশতা কয় আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকলে 14 দল 20 দল ভাঙ্গা কাতার সোজা হয়, কিন্তু এরা বাইরে গেলে এত গলাগলি করে। আল্লাহ বলতেছে মসজিদ যে আমার এরা সবাই বিশ্বাস করে, কিন্তু বার সাইড যে আমার এই বিশ্বাস করে না। যেদিন বাংলার মুসলমান বিশ্বাস করবে মসজিদও তার, গোটা বাংলাদেশও তার, সেদিন মসজিদের সৌন্দর্য আল্লাহ গোটা বাংলাদেশে চালু করে দিবে। তো এখন ফেরাউন কি বলতেছে? বাঁটা দে। মুসা বলতেছে বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু? সঙ্গে সঙ্গে ফেরাউন বলে মুসা আমার রাজত্বের মধ্যে আনা রব্বুকুমুল আলা জিকির চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবীর চুল খাড়া হয়ে গেল। মাথার চুল কি হয়েছে? খাড়া হয়ে টুপির ভিতর দেবার আছে। মুসা নবী যখন রাগ করে তখন সব চুলগুলা খাড়া হয়। আল্লাহ বলে মুসা তুমি যেভাবে রাগ করেছো আমার অর্ডার হলো এখন তুমি দৌড় দাও।
মুসা বলতেছে আল্লাহ কেবল মোশন লিচ্ছি। আল্লাহ বলতেছে আমার অর্ডার হলো দৌড় দাও। 15.5 বছর আমরা দৌড়াদৌড়ি করছি, এখন দৌড়াননি। আর হাসিনা কি বলে, আমার ভয়ে বিএনপি বাড়ির থাকে না, আমার ভয়ে জামাত বাড়ি ছাড়ছে, আলুর বাগুড়ের মধ্যে লুকে আছে। আমার কি মনে করতেছে মুসা নবী কি ফেরাউনের ভয় করছে? কথা কয় না রে ভাই, চুল খারাপ হয়ে গেছে, এখন লাগাবি। ইতিমধ্যে আল্লাহ হুকুম করলো মারো দৌড়। আল্লাহর হুকুমকে পালন করতে মুসা যখন দৌড়ায়, ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই রে সাঙ্গ পাঙ্গ, চলো আমরা ফেরাউনকে একটু ধাওড়ায় রেখে আসি। কিছুক্ষণ পর মুসা নবী তাকায় দেখে ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে। আল্লাহ বলে মুসা রে পিছন দিকে তাকাস না, সামনের দিকে দৌড়া। মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ মনে করবে আমি মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ বলতেছে মানুষ কি মনে করলো সেটা পরের কথা, জাগা মতো যা, আমি আল্লাহ ওরে সাইজ করব। 24 সালের 5ই আগস্ট আসা লাগবে তো, তার আগে তো সাইজ হবি না। কারণ বিএনপিরা সব ঘরের মধ্যে আছে, জামাত ইসলাম কুটি লুকা ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। হায় হায়, জামাত যা ছিল বোঝাই যাচ্ছিল না। বিএনপি মাঝে মধ্যে একটু ভয় বাড়ছে, কিন্তু ও যে ভয় দেখায়। কিন্তু মুসার দুষ্ট আবু সাইদ রংপুরে যখন 2 হাতকে প্রসারিত করে দিল, আল্লাহ তখন একটা জায়গা দিছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন তার সঙ্গপাঙ্গ নিয়ে দৌড়াই, মুসা নবীও দৌড়াই। যেই মাত্র সাগর সামনে পড়েছে, এখন মুসা নবী দৌড়াবার চাইলেও তো আর পারে না, সামনে সাগর। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছে ব্রেক কর। যেই ব্রেক করছে, ফেরাউন সৈন্যদের নিয়ে এসে বলতেছে মুসা আর পলাবার পারবি না, আমরা সৈন্যরা 3 দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াই আছি, সামনে হচ্ছে সাগর, সামনে হলো সাগর। বর্তমান হাসিনার ফাঁসি দেওয়ার পরে ভারত কি করছে? এই বাংলাদেশ একটাবার খেয়াল করে দেখো, 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, পলাবা কোন দিক দিয়ে? একই অবস্থা মুসা নবীর হয়েছে, দেখেন একই অবস্থা। ফেরাউন বলতেছে আমরা সবাই 3 দিকে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছি, সামনে সাগর, পলাবা কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন হাসবিয়াল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ বলে মুসা তোমার হাতের মধ্যে কি আছে? বলে লাঠি, মারো বাড়ি। মুসা বলতে আছে আল্লাহ যত লক্ষ লক্ষ লাঠি লিয়া খাড়ায় আছে, এটি আমার 1 লাঠির খাওয়া আছে? আল্লাহ বলে মুসা আমি কোন জায়গায় বাড়ি মারা কইছি? সাগরে একটা বাড়ি বসাও। মুসা নবী যেই সাগরে বাড়ি মারছে আল্লাহর প্রতি ভরসা করে, সঙ্গে সঙ্গে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিয়েছে। সামান্য কয়েকজন সঙ্গী নিয়ে মুসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে ওই সাগরের তলদেশে 1 নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ ডাকলে হাবিব ওই সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আমি সংরক্ষণ করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনাকে আসরের 4 রাকাত নামাজ এসে দিয়ে দিলাম। এই 4 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিব। সূরাটার নাম কি? আর আমি আপনাদের ফজিলত শোনালাম আসরের নামাজ। এখন আসেন যুবক যারা বসে আছো, বাবা তোমাদের জন্য আজকে এই ওয়াজটা করা। আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের দাম বোঝে না, সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি রিটায়ার হয়ে গেছে, এখন সময়ের গুরুত্ব দিচ্ছে। নামাজ পড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ আর কান্দর থেকে আমরা লেখমু কি? এর যখন ঘুষের চাকরি ছিল তখনই সময় বোঝনি, তখন খালি সমানে 2 হাতে কামাই করছে আর খাচ্ছে, এখন চাকরি গেছে, এখন কান দিচ্ছে আর ঘুষ খাবো না। ঘুষ খাবার চাইলে আর পারবি? সারা জীবন শয়তানি করেছে আর বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে, এরকম কিছু মুসল্লি আছে না নাই? জোরে কোন আছে না?
সারা জীবন শয়তানি করছে, যৌবনকালে নামাজ পড়েনি, এখন বুড়াকালে তারা 27 গুণ সওয়াবের জন্য মসজিদে গেছে, এরকে সওয়াবই ক্যান্সেল করে দিচ্ছে। আপনার বলেন তো, মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব একা একা পড়লে, এজোরে করে একা একা পড়লে, কখন পড়লে? জামাতের সাথে নামাজ পড়ার নিয়ম কি? যার যেখানে খুশি খাড়া হবে না, কাতার সোজা করে দাঁড়ান লাগবে। কাতার সোজা করে দাঁড়াবার গেলে রাসূল বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। তাহলে যেই বেটা সিয়ারি লেগেছে, এর গোড়ালি কোন জায়গা? তাহলে কোনো ব্যক্তির পায়ের গোড়ালি যদি সামনে যায়, ওই কাতারে যত মুসল্লি আছে নামাজের সওয়াব পাবে, কিন্তু জামাতের সওয়াব পাবে না। জামাতের সওয়াব আদায় করতে গেলে 4 জন মুসল্লি এসে আর 4 সিয়ারের পাও ধরে কান্দর তোলা লাগবে। যেরকম খাটনি তোলে, খাটনি মনে করে চেয়ারের পাও ধরে 4 জন ধরে বারান্দা থুয়ে এসে পায়ের গোড়ালি ঠিক করা লাগবে। কোনো ভাঙ্গা সুরা এরকম লোক জামাতে চলবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সরকারি চাকরি করলে, বুড়া বয়সে চাকরি না করলে, সরকার যদি বেতন দেয়, যৌবন বয়সে যারা নামাজ পড়বে, বুড়া বয়সে যদি জামাতের নামাজ নাও পড়তে পারে, যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আসর শব্দের অর্থ কি? সময়। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি বুঝতেছেন আমার ভাই, অজয় ভাই? আমাকে বেলা ডুবে যাচ্ছে ভাই, মন খালি চাচ্ছে বারে আর একবার কি কালো দাড়ি পাওয়া যাবে না? মুখের সামনে গরুর গোস্ত, মুরগির গোস্ত কত দেয়, মন খালি কয় খারে খারে। ইমান বলতেছে ডায়াবেটিস বেড়ে যাবি রে, তোর খাওয়ার সময় শেষ রে, তোর সময় শেষ। আসরের নামাজের পরে মাগরিবের নামাজ যেরকম সময় থাকে না, আমরা যারা এখানে বসে আছি আমাদের অবস্থাও তাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি সত্যি করে বলেন তো ভাইজান, আপনি যে আজপুর মাহফিল আইলেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আপনার আছে? এমন কোন আল্লাহর বান্দা আছেন সাহস করে বলেন হুজুর আমি বাড়ি যাবই? এইরকম একজন সাহসী লোক আছে? তার মানে কি বুঝাচ্ছেন? যে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিয়া যেই যুবকেরা আওয়াজ শুনতেছে, এরকে খবর খবর যুবক, এই দুটা কে উঠলো রে, এখনই নিয়ত করেন, এখনই নিয়ত। ওটার যদি নিয়ত থাকে এখনই যান। কদ্দূর পর্যন্ত আপনি যাবার পারেন আল্লাহ দেখবি। জোরে কোন কথা ঠিক কিনা? কদ্দূর পর্যন্ত যাবেন? মোটর সাইকেল নিয়ে বলতেছে ভাই এখন বাড়ি যাচ্ছি, যা। গোপীনাথপুরের রাস্তা তুলতেই ওইদিকে ভুটভুটি মারা দিতে বাড়ি যাব, তোকে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? সময়ের গুরুত্ব আল্লাহ দিয়েছে, এই জন্য সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেই সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। বোম মারছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মানে তো এখানে সময়, মোটর সাইকেলে যদি এখনই যাওয়া লাগতো, চাকা বাস নিয়ে রাস্তার মধ্যে পড়ে যেত। ধরে ঠিক কিনা? আহারে ভাইজান একটু খেয়াল করেন, আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। শব্দের অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমরা যারা এখানে বসে আছি সবাই কি মানুষ? যেরকম সবাই কি? তাহলে আমরা কার মধ্যে? এ কথা কে বলছেন? কেন বললেন? ক্ষতির মধ্যে আমরা পড়ব না। আল্লাহ এখানে 4টা বিষয় বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মাইকের সাউন্ড একটু বেশি চ্যানচ্যান করতেছে বাবা, সাউন্ডটা মিষ্টি করে দাও তো। এখানে বিষয় হলো 4টা। ধরে কোন কয়টা? খুব খেয়াল করুন আঙ্গুলের দিকে, 4টা। 1 নম্বর বিষয়ের নাম হলো ইমান। ইমান যদি না থাকে গরুর গোশত খাওয়াই যাবে না।
কি আপনাকে এদিকে কিছু লোক আছে না নাই, গরুর গোস্ত খাওয়াবি না। আপনার বলেন তো গরুর গোস্ত গোস্তর মধ্যে সবচাইতে ভালো, আর সেই গোস্ত খাওয়া যাবি না? আল্লাহ নিষেধ করছে। ঠিক বাবা, বাবার কথা মতো খায় না, আল্লাহর কথা মতো। একটু মনোযোগ দেবেন। ঈমান কারে কয়? ঈমান সম্পর্কে রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধু জবানে আল্লাহ বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে আল্লাহর জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখানে যারা বসে আছেন, আমাদের সকলের মুখে আল্লাহ আছে না নাই? যদি না থাকে তাহলে ভরেলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এটা খুবই সহজ, জবানে আল্লাহ স্বীকার করা খুবই সহজ, কিন্তু তাসদিক বিল জানান, এই আল্লাহটা কলিজার মধ্যে ঢুকানো খুবই কঠিন। আল্লাহ যখন কলিজার মধ্যে জায়গা পাবে, ওই লোকটার চরিত্র কেমন হবে? দরকার হলে জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি।